তাহলে আমার নবীকে কি দান করা হয়েছে? মেরাজ। কি দান করা হয়েছে? একটা কথা আপনারা হাত উঠিয়ে বলেন তো যুবক ছেলেরা, 1 ঘন্টাতে একটা বাইক কত কিলোমিটার যেতে পারে? কত কিলোমিটার গো? 1 ঘন্টাতে একটা বাইক খুব জোর 100 থেকে 150 কিলোমিটার গতিবেগে যাবে নাকি? ভেবে নেন যে 100 কিলোমিটার ওভারটেক করবে 1 ঘন্টাতে একটা বাইক। সায়েন্স এবং বিজ্ঞানদের তৈরি করা একটা যানবাহন, যেটার সাহায্যে মানুষ চাঁদে গিয়েছিল বিজ্ঞানরা। একটা যানবাহন সর্বপ্রথম সায়েন্স বিজ্ঞানরা যে যানবাহনের সাহায্যে চাঁদে গিয়েছিল, ওই যানবাহনটা মিনিটে চলতো 660 কিলোমিটার গতিবেগে। কত কিলোমিটার? 660 কিলোমিটার মিনিটে। আর ঘন্টায় কত হয়? ঘন্টায় চলতো ওই যানবাহনটি 39,000 কিলোমিটার। এই যানবাহনটির নাম বলে দেবো, গুগলে সার্চ করবেন। চাঁদে সায়েন্সরা গিয়েছিল যে যানবাহনের সাহায্যে, ওই যানবাহনের নাম হচ্ছে অ্যাপোলো 11। কি নাম? অ্যাপোলো 11, যার ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার। এই কথাটা মনে রাখেন। এবার আসুন, বলেন তো চাঁদ বেশি বড় না দুনিয়া বেশি বড়? পৃথিবী বেশি বড় না চাঁদ বেশি বড়? আপনারা না বললে আমি বলে দেবো, সময় নষ্ট করলাম না। চাঁদ বেশি বড় না পৃথিবী? পৃথিবী চাঁদ থেকে কয়েক গুণ পৃথিবী বড়। কিন্তু সূর্য বেশি বড় না পৃথিবী বেশি বড়? বাহ, কত গুণ বড় জানেন? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলে। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তো কিছু সাধারণ পাবলিক বলবে, হুজুর এইরকম এত বড় পৃথিবী, এর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, তাহলে মনে হয় সূর্যের চাইতে আর কোনো বড় জিনিস নেই। আমি বলবো আপনি অনভিজ্ঞ, আপনার জানা নেই, কিন্তু জানেন না। শুনেন, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, একটা তারা আছে ব্যাটেল জুইস, এই তারাটি সূর্য থেকে 33 কোটি গুণ বড়। কত গুণ বড়? 33 কোটি গুণ বড়। তো আপনারা পাবলিক বলবেন, হুজুর বাপরে বাপ, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তারপর সূর্য থেকে ওই তারা 33 কোটি গুণ বড়, তাহলে ওই তারার মতন বোধহয় আর কোনো জিনিস নাই। আমি বলবো ভুল। যে তারাটি সূর্য থেকে 33 কোটি গুণ বড়, ওই তারার মতন আরো 500 বিলিয়ন, হাজার নয়, লাখ নয়, বিলিয়ন, মিলিয়নের উপরে বিলিয়ন, 500 বিলিয়ন ওই রকম তারা এক করলে একটা গ্যালাক্সি তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অসংখ্য গ্যালাক্সি তৈরি করেছে। আল্লাহ পাক অসংখ্য গ্যালাক্সি তৈরি করেছে। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে কি জানেন? আমরা মনে রাখবেন, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এই যে সমস্ত কিছু সূর্য, চন্দ্র, ব্যাটেল জুইস, গ্যালাক্সি, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এ সমস্ত কিছু সব কিছু মহাকাশে রয়েছে, অর্থাৎ প্রথম আসমানের নিচে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদেরকে মনে রাখতে হবে, ওই যে অ্যাপোলো 11 যে যার সাহায্যে চাঁদে গিয়েছিল বিজ্ঞানরা, ওটা ঘন্টায় গতিবেগ কত বললাম? 39,000। কত বললাম বাবজি? 39,000। বিজ্ঞান সায়েন্সরা গবেষণা করলো, রিসার্চ করলো যে পৃথিবীর সবচাইতে কাছের তারাতে, সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাই হোক, আলফা সেন্ট্রাই হোক, ব্যাটেল জুইস হোক, এরকম সবচেয়ে কাছের তারাগুলিতে এই যানবাহনটা, যে যানবাহনটা ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার, এটার সাহায্যে যদি কেউ পৌঁছতে চায় পৃথিবীর সবচাইতে কাছের তারাতে, তো টাইম লাগবে 1,15,000 বছর। তো তারা, নক্ষত্র, গ্রহ, বুধ, মঙ্গল, সূর্য, চন্দ্র সবকিছু প্রথম আসমানের নিচে। তো প্রথম আসমানের নিচের সবচাইতে কাছের তারাতে পৌঁছাতে বিজ্ঞান সায়েন্সের তৈরি করা যানবাহনে পৌঁছতে গেলে 1,15,000 টাইম লাগবে। কিন্তু আমার আল্লাহ পাক বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। আমার আপনার নবী পৃথিবী তো পৃথিবী, প্রথম তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানকে ভেদ করে আরশ, কুরসি, লৌহ কলমকে দর্শন ও দিদার করার পর আল্লাহর সঙ্গে
কথোপকথন করার পর আবার ব্যাক সপ্তম ষষ্ঠম পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম পৃথিবী আসলেন। দেখতেছে টাইম কতটা হয়েছে, দেখতেছে যে উজুর পানিতে উজু করে গিয়েছেন, ওই উজুর পানি গড়তেই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী প্রথম নয়, বিজ্ঞান সায়েন্সদের গবেষণা ফেল, যাদের রিসার্চ করা যানবাহন পৃথিবীর সবচাইতে কাছের তারাতে পৌঁছতে গেলে 1,15,000 টাইম লাগবে, কিন্তু আমার নবী প্রথম সাত আসমানকে ভেদ করে গেলেন, আবার এলেন, টাইম লাগলো একটা রাত। জোরে বলেন কি করে পসিবল হুজুর, কি করে সম্ভব, কি করে বাস্তব, কি করে সম্ভব, মানা যাবে না। নিয়ে এরা সব বেঈমান হয়ে গেল, এক বাক্যে বলে দিল যে না মেরাজ মানা যাবে না। পুরো নাউজুবিল্লাহ, মেরাজ মানা যাবে কি যাবে না? এরা যে বুকা, তো এদের মতন কি আপনারাও বুকা? এরা যে পাগলা, এদের মতন আপনারা পাগলা? বিজ্ঞান সায়েন্সরা ডেভেলপ করে, ওদের কথাতে চেঞ্জিং থাকে, ওদের কথাতে পরিবর্তন থাকে, কিন্তু কোরআনের কথাতে পরিবর্তন থাকে? এ জোরে বলতে হবে, কোরআনের কথাতে পরিবর্তন আছে, কোরআনের কথাতে চেঞ্জিং আছে না। কেন জানেন? একটা উপমা, একটা এক্সাম্পল, একটা উদাহরণ নিন। বিজ্ঞান সায়েন্স প্রথমে বলল সূর্য ঘুরে আর পৃথিবী স্থির থাকে, পৃথিবী দাঁড়িয়ে থাকে। প্রথমে বিজ্ঞান সায়েন্সরা বলল সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে, আবার পরে বিজ্ঞান সায়েন্সরা আরেকটু রিসার্চ করলো, গবেষণা করলো, নিয়ে এখন বলল তারা কি যে না না না, সূর্য স্থির থাকে, পৃথিবী ঘুরতে থাকে। তাহলে প্রথমে কি বলল? সূর্য ঘুরে পৃথিবী দণ্ডায়মান, পৃথিবী স্থির থাকে। এখন আবার পরে বলল না না ভাই, পৃথিবী ঘুরতে থাকে, সূর্য স্থির থাকে। আর এখনকার প্রেজেন্ট টেন্স জানেন বিজ্ঞানরা কি বলে গেছে? বর্তমানে বিজ্ঞান সায়েন্স বলতেছে না না না, পূর্বেকার দুটো জিনিস রিসার্চ করা ভুল ছিল। এখন বিজ্ঞান সায়েন্স বলতেছে সবকিছুই চন্দ্র তারা, গ্রহ তারা, আজকে সূর্য পৃথিবী সবকিছু নিজ কক্ষপথে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান সায়েন্সের তিনটি মত। প্রথম মত সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে, দ্বিতীয় স্টেজে পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে। এখন বলতেছে পৃথিবী সূর্য চন্দ্র গ্রহ তারা সবকিছুই ঘুরতে থাকে। আমি বলতে চাই এটা তোমাদের বিজ্ঞান, এটা তোমাদের সায়েন্স, এটা তোমাদের গবেষণা, এটা তোমাদের রিসার্চ, যে তোরা তিনটি মত অপছন্দ করেছো, অবলম্বন করেছো। আরে তোমরা আজকে রিসার্চ করলে যে পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু ঘুরতে থাকে, এটা আজকে তোমরা রিসার্চ করেছো। আর মহান আল্লাহ 1400 বছর পূর্বে কুরআনের মধ্যে বলেছে ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসমাউন। 1400 বছর পূর্বে কোরআন বলে চলে গিয়েছে, বলে দিয়েছে পৃথিবী চন্দ্র সূর্য নিজ কক্ষপথে ঘুরতে থাকে। জোরে বলেন। আজকে বিজ্ঞান সায়েন্স যেটা বললো 1400 বছর আগে কি বলেছে? কে বলেছে? কুরআন বলে অলরেডি চলে দিয়েছে। তাই বিজ্ঞান সায়েন্সরা এরা কখনো মানবে, কখনো মানবে না। যেমন মেরাজ বলতেছে না, মানা যাবে না। অল্প টাইমের মধ্যে, এক রাত্রির মধ্যে 7 আসমান ভেদ করে গেছেন, আবার এসেছেন। সম্ভব কি করে? আমি বলতে চাই পাগলা বুকা মানতে তো পুরা পারবি না, কিন্তু মুসলমানদের আকীদা অবশ্যই মেরাজ সম্ভব। আমি মুসলমানদের দিমাগকে স্ট্রং করার জন্য দু একটি বেরাদার কথা বলে দিই, তাতে যেন আপনাদেরকে কেউ এইভাবে আজকে চক্রান্ততে না ফেলতে পারে। তার পূর্বে একটা কথা জিজ্ঞাসা করি, মেরাজ কি নাবিদ রাতে সম্ভব কি সম্ভব নয়? পেছনকার ব্যক্তিরা বলছে সম্ভব নয়। সম্ভব কি সম্ভব নয়? এ সবাই বলেন সম্ভব কি সম্ভব নয়? নাবিদ রাতে মেরাজ সম্ভব কি সম্ভব নয় গো? সম্ভব। জোরে বলেন সম্ভব। কখন? আল্লাহ যদি করায় নবীকে মেরাজ, তাহলে সম্ভব হবে কি হবে না? এ জোরে বলেন সম্ভব হবে কি হবে না? আচ্ছা একটা কথা বলেন তো, আপনারা বক্তব্য আমার বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? যারা যারা বুঝতে পাচ্ছেন একবার হাত উঠান তো। যারা বুঝতে পাচ্ছেন, এরা বোধহয় বুঝতে পারে না সবাই। যারা যারা বুঝতে পাচ্ছেন একবার হাত উঠান। মাশাআল্লাহ, সবার হাতগুলোকে সালামত রাখুক, পড়ুন আমিন। আচ্ছা, নবীর জীবনে মেরাজ একটা মুজিজা, আশ্চর্যনীয় ঘটনা। তো নবীর জীবনে কি একটাই মুজিজা ঘটেছিল না আরো অনেক ঘটেছিল? আরো অনেক। চন্দ্র দ্বিখণ্ডিত করা,
অসম্ভব না সম্ভব। সায়েন্সরা সর্বপ্রথম চাঁদে একটা কুকুর পাঠিয়েছিল। কি পাঠিয়েছিল? কুকুর। পরবর্তীতে বিজ্ঞান সায়েন্সরা আজকে কুকুর পাঠানোর পর দেখলো কুকুরটা মারা গেল। বিজ্ঞান সায়েন্সরা আরো কিছু গবেষণা করে তারা নিজে চাঁদে চলে গেল। শুনে নিন, বিজ্ঞান সায়েন্সরা তারপরে চাঁদে যাবার পর দেখতেছে চাঁদের মাঝামাঝি জায়গাতে একটা বিশাল বড় দাগ রয়েছে। কি রয়েছে? দাগ। সায়েন্স বিজ্ঞান অবাক, দাগ কিসের? দুনিয়াতে আসার পর রিসার্চ করতেছে। মুআজ্জাজ, আল্লাহ যদি নবীকে মেরাজ করায় সম্ভব না অসম্ভব? এ বলেন সম্ভব না অসম্ভব? সম্ভব। আচ্ছা বলেন তো, বললাম বিজ্ঞান সায়েন্স প্রথমে চাঁদে যায়। চাঁদে যাওয়ার পর দেখলো চাঁদের মাঝামাঝি জায়গাতে বড় দাগ রয়েছে, বড় ফাটল রয়েছে, বিশাল বড় লম্বা দাগ রয়েছে। বিজ্ঞান সায়েন্স দুনিয়াতে আসার পর বিভিন্ন কম্পিউটারে, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন আজকে পেপারের মধ্যে খবর দিয়ে দিল চাঁদের মাঝামাঝি জায়গাতে দাগ কিসের, ফাঁক কিসের, ব্যাপারটা কি। সব সায়েন্স, প্রত্যেকটা বৈজ্ঞানিক, প্রত্যেকটা বিজ্ঞান রিসার্চ করতে লাগলো। কখনো বেদ পড়ে, কখনো রামায়ণ পড়ে, কখনো মহাভারত পড়ে, কখনো জিন্দাবিস্তা পড়ে, বিভিন্ন কিতাবে রিসার্চ করতে লাগে যে ব্যাপারটা কি। চাঁদের মাঝামাঝি জায়গাতে দাগ কোথায়? তো দুনিয়ার প্রত্যেকটি কম্পিউটার ফেল হয়ে যায়, প্রত্যেকটি গ্রন্থ ফেল হয়ে যায়। কেউ সঠিক তথ্য দিতে পারলো না যে চাঁদের মাঝামাঝি জায়গাতে দাগ কেন। তো মুসলমানের পক্ষ থেকে আওয়াজ চলে গেল, ও ভাই সকল বিজ্ঞানরা একবার কোরআন রিসার্চ করো। কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। দুনিয়াতে যেটা আছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই এ কোরআনের মধ্যে রয়েছে। সবকিছুই ক্ষুদ্র বৃহত্তম ছোট বড় সবকিছুই কোরআনের মধ্যে রয়েছে। অতএব কোরআনটা একটু সার্চ করে দেখো, কোরআনটা একটু দেখো। কোরআনের মধ্যে পেয়ে যাবে তোমরা যে চাঁদের মধ্যে ফাঁক কেন, চাঁদের মাঝামাঝি জায়গাতে দাগ কেন। তো বিজ্ঞান সায়েন্সরা কোরআনকে রিসার্চ করতে লাগলো। এক পারা পের হলো, দু পারা পের হলো, তিন পারা পের হলো, চার পারা পের হলো। লাস্ট প্রান্তে পড়তে পড়তে কোরআনের শেষে গিয়ে পেয়ে গেল ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কামার। আরে চাঁদের মধ্যে দাগ থাকবে না কেন? কারণ আমার নবী তার জীবনে আঙ্গুলের ইশারাতে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। তো চাঁদকে আজকে ওই যে দ্বিখণ্ডিত করেছে, আজ পর্যন্ত ও দাগ রয়েছে। বলতে চাই বেরাদার, মেরাজটা সম্ভব অবশ্যই, বাস্তব অবশ্যই। আল্লাহ যদি করায়, আমি বলতে চাই বেরাদার, চন্দ্র দ্বিখণ্ডিত করাটা অসম্ভব ছিল না, সম্ভব মানুষের দ্বারাতে তো অসম্ভব ছিল। আল্লাহ নবীর দ্বারাতে সম্ভব করিয়েছে। গাছপালাকে ইশারা করা, ইঙ্গিতে ডেকে আনা অসম্ভব প্রত্যেকটা মানুষের দ্বারা, অবাস্তব। কিন্তু নবীর দ্বারাতে আল্লাহ সম্ভব করেছে, বাস্তবে পরিণত করেছে। কাকর পাথরকে কথা বলানো, কালমা পাঠ করানো অসম্ভব না সম্ভব? বলবেন অসম্ভব, কিন্তু আল্লাহ পাক নবীর দ্বারাতে সম্ভব করিয়েছে। তো বেরাদানে মিল্লাতে ইসলামিয়া যেমন চন্দ্রকে দ্বিখণ্ডিত করা অসম্ভব ছিল, আল্লাহ নবীর দ্বারাতে সম্ভব করে দিয়েছে। গাছপালাকে ইশারাতে ডাকা, কাকর পাথরকে কালমা পাঠ করানো অসম্ভব, অবাস্তব ছিল, কিন্তু নবীর দ্বারাতে যেমন এগুলো সম্ভব হয়েছে, তেমন আমার নবীর দ্বারাতেও মুহূর্তের মধ্যে একটা রাত্রে মেরাজে যাওয়াটা এটাও সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 2-5 মিনিট বলে আমার বক্তব্য বিধি করতেছি, হুজুরকে বসিয়ে লেট করব না। তাহলে মেরাজ নবীর দ্বারাতে সম্ভব কিনা? কার কার বাড়িতে দেওয়াল ঘড়ি আছে একবার হাত তুলেন। দেওয়াল ঘড়ি আছে কিনা? তো ধরেন এখন এই মুহূর্তে বাজছে 9টা আনুমানিক। তো 9টার সময় যদি ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা থেমে যায়, থেমে গেল, চলে না কেন? তো ব্যাটারিটা বার করে নেওয়া হয়েছে। যে ব্যাটারি না থাকলে কে ঘড়ি চলবে? সেকেন্ডের কাঁটা চলবে, মিনিটের কাঁটা চলবে, ঘন্টার কাঁটা চলবে? চলবে না। আচ্ছা বললাম ভাই, ব্যাটারির মধ্যে এমন কি শক্তি আছে, এমন কি পাওয়ার আছে যে ব্যাটারি বিহীন ঘড়ি অচল? তো বললেন ভাই শুনেন, ঘড়ির জান, ঘড়ির প্রাণ, ঘড়ির রূহ হচ্ছে ব্যাটারি।
কারো মধ্যে জান না থাকলে, প্রাণ না থাকলে, রূহ না থাকলে সে তো বাঁচবে না, তার তো জীবন চলবে না। আপনার হাত নড়াচড়া, আপনার পা নড়াচড়া করতেছে, চোখ মিটমিট করতেছে, কর্ণশক্তি আছে, দৃষ্টিশক্তি আছে, অক্সিজেন চলাচল, কার্বন ডাই অক্সাইড চলাচল। এর মানে কি আপনার মধ্যে প্রাণ আছে, আপনার মধ্যে জীবন আছে, আপনার মধ্যে রূহ আছে, আপনার মধ্যে জান আছে। এবার বলুন, 9টার সময় ঘড়ির জান, ঘড়ির প্রাণ, ব্যাটারি যদি বার করে নেওয়া হয়, 500 বছর পর্যন্ত যদি ব্যাটারি না বলা হয়, ঘড়ি চলবে? এ জোরে বলেন, চলবে? 500 বছর পর যদি ব্যাটারি ভরি, তাহলে কোথা থেকে চলবে? 9টা থেকে চলবে কি চলবে না? এ চলবে কি চলবে না? যেখান থেকে বার করা হয়েছে সেখান থেকেই চলবে। কেন? কারণ ঘড়ির জান হচ্ছে ব্যাটারি। তো ঘড়ির জান, ঘড়ির প্রাণ, ঘড়ির রূহ হচ্ছে ব্যাটারি। আজকে শরীরের জান, শরীরের রূহ, শরীরের প্রাণ, শরীরের প্রাণ হচ্ছে আপনার রূহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া। তো পুরো পৃথিবীটা, পুরো সৃষ্টি জগৎটা হচ্ছে একটা ঘড়ির মতো। আপনি জানেন, ঘড়ির যেমন একটা জান, ব্যাটারি আছে, শরীরের যেমন একটা জান, প্রাণ আছে, পুরো পৃথিবীর জান হচ্ছে আমার আপনার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, বলেন, সুবহানাল্লাহ। নবী যখন রূহ এবং শরীর সহকারে মেরাজে আসমানে চলে যায়, তাহলে কি পৃথিবী চলবে? ব্যাটারি ঘড়ি থেকে বার করে নিলাম, ঘড়ি চলছে? চলছে? চলে না। ঘড়ির জান তো ব্যাটারি, ব্যাটারি নিয়ে চলবে কি করে? তাহলে পুরো পৃথিবীর জান যদি নবী হয়, তাহলে কি পৃথিবী চলবে? পৃথিবী চলবে? নাবি যদি পুরো পৃথিবীর জান হয়, তাহলে পৃথিবী চলবে? এ বলুন না ভাই, চলবে? চলবে না। নাবি বেরাদার যেমনই আকাশে গিয়েছে, পৃথিবী অফ হয়ে গেছে, টাইম নেই, আর সময় নেই, আর মিনিট আগায় না, আর সেকেন্ডের কাটা আগায় না, আর ঘন্টার কাটা আগায় না। কেন? কারণ পুরো পৃথিবীর জান তো নাবি নেই পৃথিবীতে। নাবি প্রথম আসমানে গিয়েছে, পৃথিবী অফ। নাবি দ্বিতীয় আসমানে গিয়েছে, পৃথিবী অফ। নাবি তৃতীয় আসমানে গিয়েছে, পৃথিবী অফ। নাবি চতুর্থ আসমানে গিয়েছে, পৃথিবী অফ। নাবি পঞ্চম আসমানে গিয়েছে, পৃথিবী অফ। নাবি সপ্তম আসমানে গিয়েছে, পৃথিবী অফ। নাবি আরশ কুরসি লৌহ কলম সবকিছু দর্শন করার পর আবার ঘুরে আসতেছে, পৃথিবী অফ। যেমন পৃথিবীতে চলে এসেছে, তেমন পৃথিবী চলতে লেগেছে, তেমন পৃথিবী চলতে লেগেছে, তেমন পৃথিবী আরম্ভ হয়ে গেছে চলাফেরা, তেমন পৃথিবী স্টার্ট হয়ে গেছে। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন ও মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত শাইখুল ইসলাম ও মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন রাসূলিল্লাহ কারামাতে গৌসে আযম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিয়ে ইসলাম, ইসলামিক চিন্তাবিদ, দার্শনিক, বৈজ্ঞানিক, হিজরি 1400 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বিশ্ববরেণ্য লেখক, সুন্নি জগতের সম্পদ, হামিয়ে সুন্নাত, মাহিয়ে শিরক বেদাত, ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী, মহাসংস্কারক, জ্ঞানের এনসাইক্লোপিডিয়া, মুফাসসিরুল কুরআন, মুবাল্লিগে ইসলাম, আল কারি, আল আলিম, আল ফাজিল, আল মুফতি, আল মুহাদ্দিস, আল মুহাক্কিক, আল মুদাক্কিক, আল মুনাসির, আল মুসান্নিফ, আশ-শাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী আলাইহি রহমা ওয়া রিজওয়ান লিখতেছে, ওহ जो ना थे तो कुछ ना था, वह जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की जान है तो जहां। सुबहानल्लाह, सुबहानल्लाह, अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद आला हजरत आला। লাস্ট কথা বলে দি, লাস্ট কথা। মাদ্রাসাতে যখন আমি আপনাদের আসি জলসা করার সময়, কিছু কিছু ব্যক্তি বলছে ছোট ছেলে বক্তব্য কি রাখবে, ওরাও শুনতেছে। এবার বুঝবেন না ভাই, না রাখতেছে কিছু নাকি। আজ পুরো পশ্চিম বাংলাতে হুজুর জানে আপনাদের দোয়াতে অল্প বয়সে বক্তব্য রাখার কারণার্থে আমি আলিম কমপ্লিট করেছি, কারি কমপ্লিট করেছি, ফাজিল কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ পড়া শেষ করে আজকে পুরো পশ্চিম বাংলার বড় বড় স্টেজে আলেম ওলামাকে দাওয়াত দেয়। এটা শুধু আপনাদের দোয়াতে, আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসাতে। সূরা কাউসারের ব্যাখ্যা একটা দিয়েই চলতেছে। কটা দিয়ে? একটা, শুধু মেরাজ দিয়ে। নবীকে আল্লাহ কি কি দান করেছে? হাউজে কাউসার দান করেছে। নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে। নবীকে লিয়াউল হামদ দান করেছে। অসংখ্য গুণাবলী দান করা হয়। জোরে বলেন। লাস্ট একটাই কথা বলি আপনাদেরকে, একটা গজল বলে শেষ করব। আচ্ছা বলেন তো, ঘড়ি যদি চলে তো ব্যাটারি আছে না নাই? এ বলেন, ঘড়ি যদি চলে তো ব্যাটারি আছে না নাই? ব্যাটারি আছে। আমার হাত চলছে, আমি বক্তব্য রাখছি, আমার শরীরে জান আছে না নাই? আছে। তো পাগলা বুকা যারা বলেন নবীকে মরে গেছে, মিশে গেছে, তাদেরকে বলতে চাই পুরো পৃথিবী 2023 থেকে 24 আসলো, আজকে 6 তারিখ আসলো, সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে রাত হলো,
চলতেছে সূর্যের চমক চন্দ্র দমক আকাশের মেঘালু ছায়া আজকে চন্দ্র সূর্য গ্রহ তাকার মিটিমিটি আলো সূর্যের ঢেউ আজকে সমুদ্র নগর সমুদ্র ঢেউ পৃথিবীর প্রত্যেকটা সেফটি সিস্টেম প্রত্যেকটা রেগুলেশন সব নিজ কক্ষপথে চলতেছে এর মানে পৃথিবীর জান নবী মুস্তাফাও জীবিত আছে এজন্য আলা হযরত আসিমুল বরকত বলতেছে তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ জাস্ট পার্থক্য হচ্ছে মেরে চশমে আলম সে ছুপ जाने वाले